আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালোই আছেন। তো আজ আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো, অনেকে কমেন্ট করেন যে ভাইয়া গার্মেন্টস ফ্যাক্টরি কাজে যদি যায় তাহলে কেমন সুবিধা হবে এবং বেতন কত হবে। আরো কমেন্ট করেন যে ভাইয়া কিরগিজস্তানে বেতন ডলার দেওয়া হয় নাকি কি দেওয়া হয়, এরকম কমেন্ট করেন। তো সে বিষয় নিয়ে আজ আপনাদের জন্য এই ভিডিওটা। কমেন্ট করেন যে ভাইয়া এখানে কাজের পরিস্থিতি কেমন, আর কোন ধরনের কাজ বেশি পাওয়া যায়। তো সব থেকে আগে আপনাদের বলবো যেটা হচ্ছে, এখানে সব থেকে বেশি গার্মেন্টস শ্রমিকের চাহিদা বেশি এবং তারাই সঠিক মজুরি পায়, তারাই মূল্য পায়। তো আপনি যদি গার্মেন্টস আসতে চান তাহলে আপনাকে ফুল প্রসেস জানা লাগবে এবং কাজের সব ধরন, মানে A to Z সব ধরনের কাজ আপনার জানা লাগবে গার্মেন্টস লাইনের। সিম্পল বুঝতে পারেন যে A to Z বলতে গেলে আপনাকে একটা কাপড় দেওয়া হবে, মাপ দেওয়া হবে যে ভাইয়া এই কাপড় থেকে কেটে এই ডিজাইন করে এই এক ধরনের একটা প্রোডাক্ট আমাদের বানিয়ে দিন। তো গার্মেন্টস সেক্টরে একটা সমস্যা, কেননা আমাদের বাংলাদেশে নানা ধরনের সেকশনে কাজ হয়, ফুল প্রসেস কোনো গার্মেন্টসে শেখানো হয় না। তো আপনারা যারা গার্মেন্টসে আসতে চান তারা এটা খেয়াল করবেন, আপনারা যদি কেউ ফুল প্রসেস না জেনে থাকেন তাহলে না আসাটাই বেটার, কেননা এখানে এরকম কোনো সিস্টেম নেই যে আপনাকে কিছুদিন কাজ করাবে, শেখাবে, শেখানোর পরে আপনাকে বেতন দেবে, এরকম কোনো সিস্টেম নেই। তো এখানে যদি আপনি গার্মেন্টস লাইনে আসতে চান তাহলে আপনার ফুল প্রসেস কাজ শিখে আসতে হবে। আর ফুল প্রসেস যদি না জানা থাকে তাহলে ভাইয়া এখানে এসে আপনি ফেঁসে যাবেন, যেমনটা আমরা ফেঁসেছি। আমরাও একটা গার্মেন্টস এর ভিসাতে আসছিলাম, তো আমাদের যেটা বলা হয়েছিল সেটা তো আমাদের হয়ই নাই, বরং আমরা আরো পেরেশানিতে আছি এখানে। আসার আগে নানা ধরনের এজেন্সি থেকে নানা ধরনের দালালেরা আছে, তারা বলে থাকে যে এখানে ডলার পাবা, $600, $700, $800 বেতন পাবা, এরকম বলে দেয়। তো সত্য কথা বলতে কি, এখানে বেতন কখনো ডলার দেওয়া হয় না। এখানে বেতন দেয় এদের নির্দিষ্ট একটা টাকা আছে, যেটাকে এরা শ্রম বলে থাকে। এই শ্রমে বেতন দেওয়া হয় এখানে। এখানের কোনো ডলার নেই, এখানে ডলার চলে। যেমনটা হচ্ছে আমরা বাংলাদেশেও এক্সচেঞ্জ করি যে ডলার গুলা, ওরকম এক্সচেঞ্জ পয়েন্ট আছে। এখানেও সেম সেরকমই সিস্টেম, এক্সচেঞ্জ করা যায়, কিন্তু এখানে কোনো ডলার বেতন দেয় না। অথবা কোনো স্টোরে যাবেন, দোকানে যাবেন, কোথাও ডলার চলে না। ডলার আপনাকে, যদিও আপনি এখানে নিয়ে আসেন বাংলাদেশ থেকে, সেটাকে আপনার এখান থেকে এক্সচেঞ্জ করে তারপর সেটা দিয়ে আপনার কেনাকাটা করতে হবে এবং ওটা দিয়ে ওটাই ব্যবহার করতে হবে, যেটা এখানের টাকা, যেটাকে শ্রম বলা হয়। না আমাদের যদি কাজ করা হয় তাহলে যে ন্যায্য যে বেতনটা আছে ওইটা অধিকাংশ কোম্পানি ফ্যাক্টরি দেয় না। আর সেটাও কাজের ক্ষেত্রে, কেননা আমাদের যে কাজগুলো বলে নিয়ে আসা হয় এখানে, সেই কাজগুলো এখানে পাওয়া যায় না এবং যে সমস্ত কাজ আমরা করে থাকি সে সমস্ত কাজের মর্যাদা আমরা পাই না। আর এটার একমাত্রই কারণ হচ্ছে এখানে যে কাজের নিয়ম, সেই কাজের নিয়ম আমরা কখনোই পালন করি না, কেননা আমাদের দেশে কাজের সিস্টেম গুলো আলাদা, এদেশের সিস্টেম গুলো আলাদা। তো এখানে এমন একটা সিস্টেম যে সকালে আপনি কাজ শুরু করবেন আর সন্ধ্যা পর্যন্ত কাজই করতে হবে আপনাকে। এর ভিতরে যদি আপনি বলেন যে ভাই আমি রেস্ট করব কি ভালো কি মন্দ, এরকম কোনো সিস্টেম নেই এদের। হয়তো 15 মিনিট থেকে 20 মিনিট আপনার দুপুরে লাঞ্চ টাইম পাবেন, এরকমই সিস্টেম এখানে। তো যাই হোক, আশা করি আপনারা আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গেছেন যে এখানে কোনো ডলার বেতন দেওয়া হয় না, এখানে সব শ্রমই চলে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটা যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন। আর যদি আপনার কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা যথেষ্ট চেষ্টা করব আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার।